আপনার মুখের মেস্তার দাগ কি আপনাকে খুব কষ্ট দিচ্ছে? এই রেমেডি ব্যবহার করলে আপনার ত্বকের সমস্ত দাগ দূর হবে, ত্বক হবে দবদবে ফর্সা। অনেক কিছু ব্যবহার করেও কি ফল পাচ্ছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি এমন একটি পাতার ব্যবহার জানাবো যা দূর করবে কঠিন মেস্তার দাগ একদম ভিতর থেকে। ফলে ধীরে ধীরে ত্বক হবে পরিষ্কার ও উজ্জ্বল। কালো দাগ, পিগমেন্টেশন সবই কমে যাবে। আর ত্বক পাবে প্রাকৃতিক গ্লো ও ফর্সা, কোনো ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই ঘরোয়াভাবে। খুব সহজ উপায়ে যে পাতা দিয়ে এর রেমেডি তৈরি করব, সে পাতার নাম হলো পেয়ারা পাতা। আমরা সবাই এই পেয়ারা পাতা চিনি। পেয়ারা খেতে পছন্দ করি না এমন মানুষ খুবই কম আছে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। পেয়ারা পাতা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং প্রদাহ বিরোধী উপাদানে সমৃদ্ধ, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হজম শক্তি বৃদ্ধি, ওজন কমানো, মাড়ির ব্যথা ও ত্বকের সমস্যায় চমৎকার কাজ করে। আমি পেয়ারা পাতার গাছ থেকে একটি পেয়ারা পাতার ডাল নিয়েছি। পেয়ারা পাতার ডাল থেকে আমি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে একটি প্লেটে রাখছি। পেয়ারা পাতাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। বন্ধুরা, আপনারা কি কখনো পেয়ারা পাতার চা খেয়েছেন? পেয়ারা পাতার চা পান করলে আপনার শরীর থেকে খারাপ কোলেস্ট্রল কমে যাবে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পাবে। যাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা বেশি তারা নিয়মিত পেয়ারা পাতার চা খাবেন, তাহলে আপনার কোলেস্ট্রল কমে যাবে। জানেন বন্ধুরা, পেয়ারা পাতা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এবং জটিল কার্বোহাইড্রেটকে চিনিতে রূপান্তরিত হতে বাধা দেয়। পেয়ারা পাতা হজম প্রক্রিয়া উন্নত করতে এবং কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা বা ডায়রিয়া দূর করতে খুব ভালো কাজ করে। পেয়ারা পাতা শরীরের চর্বি শোষণ কমিয়ে এবং বিপাক ক্ষমতা বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। বন্ধুরা, যাদের মাড়ির ব্যথা হয় এবং মুখের দুর্গন্ধ আছে, তারা পেয়ারা পাতা চিবিয়ে বা এর কাঠ দিয়ে কুলকুচি করলে মাড়ির ব্যথা ও মুখের দুর্গন্ধ দূর হবে। বন্ধুরা, আমি পেয়ারা পাতাগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি ব্লেন্ডারে পেয়ারা পাতাগুলো ব্লেন্ড করে রস নিয়ে নিব। আমি এখন একটি বাটিতে 2 চামচ পেয়ারা পাতার রস নিয়েছি। আমার প্রিয় আপুদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা বলি। আমার যে সকল আপুদের পিরিয়ডের সময় অসহ্য ব্যথা করে, তারা পিরিয়ডের সময় পেয়ারা পাতার রস বা চা পান করলে অসহ্য যন্ত্রণা থেকে দ্রুত আরাম পাবেন। আমি চাল আর খেসারির ডাল একসাথে ভিজিয়েছিলাম। সে চাল খেসারির ডাল একসাথে বেটে 1 চামচ এই পেয়ারা পাতার রসের মধ্যে দিয়েছি। চাল আর খেসারির ডাল আমি মিহি করে বাটি নাই, আমি ভালো করে পেয়ারা পাতার সাথে মিশিয়ে নিচ্ছি। চাল বাটা প্রাকৃতিক স্কার্ফ হিসেবে কাজ করে, মৃত কোষ দূর করে, ত্বককে উজ্জ্বল করে তোলে। খেসারির ডালে থাকা প্রাকৃতিক উপাদান ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে। এই মিশ্রণ ত্বকের অতিরিক্ত তেল কমিয়ে ব্রণ হওয়া কমায়। জানেন বন্ধুরা, চাল বাটা ত্বককে পরিষ্কার করে আর ডাল বাটা ত্বককে পুষ্টি দেয়, ফলে স্কিন হয় সফট ও স্মুথ। এই দুটো একসাথে ব্যবহার করলে এটি দারুণ এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। তাই আমি এখানে চাল এবং ডাল একসাথে বেটে দিয়েছি, কিন্তু মিহি করে বাটি নাই। এই মিশ্রণে আমি 1 চামচ গুঁড়া দুধ দিয়েছি। বন্ধুরা, জানেন গুঁড়া দুধ কেন দিয়েছি? গুঁড়া দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা ত্বকের কালচে ভাব কমিয়ে ফর্সা করতে সাহায্য করে। মেস্তা, পিগমেন্টেশন ও ব্রণের দাগ ধীরে ধীরে কমাতে সাহায্য করে। স্কিনকে করে সিল্কি ও সফট। চাল ডাল স্কার্ফ করে আর দুধ ভেতর থেকে পরিষ্কার করে। বন্ধুরা, আমি এই মিশ্রণে সামান্য গুঁড়ো হলুদ দিয়েছি, কারণ হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে যা ব্রণ কমাতে সাহায্য করে। মেস্তার মতো দাগ এবং সমস্ত প্রকার দাগ ধীরে ধীরে কমায়। সমস্ত প্রকার দাগ কমিয়ে স্কিনে ন্যাচারাল গ্লো এনে দেয়। চুলকানি বা লালচে ভাব থাকলে তা কমাতে সাহায্য করে। বন্ধুরা, আমি এই মিশ্রণে সামান্য হলুদ কেন দিয়েছি জানেন? হলুদ বেশি দেওয়া ঠিক না,
কারণ বেশি হলুদ দিলে মুখে হলুদের দাগ পড়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটি দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। বন্ধুরা, বর্তমানে হাম কেন বাড়ছে জানেন? হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস জনিত রোগ, যা খুব দ্রুত একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের মধ্যে এর ঝুঁকি বেশি দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে সময় মতো টিকা না দেওয়া, অসচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের কারণে এ রোগ দ্রুত ছড়াচ্ছে। হামের লক্ষণ হিসাবে প্রথমে জ্বর, কাশি এবং চোখ লাল হয়ে যায়। এরপর শরীরে লাল ফুসকুড়ি দেখা দেয়, যা ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। অবহেলা করলে এটি নিউমোনিয়া বা অন্যান্য জটিলতার রূপ নিতে পারে। একটু সচেতন হলে এ রোগ থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করা সম্ভব। এর রেমেডি তৈরি করতে করতে আমি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে দিয়েছি, যা সকলকে আগামীর বড় বিপদ থেকে রক্ষা করতে পারবে। এখন আমি এই মিশ্রণকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। বন্ধুরা, এই মিশ্রণটি আমি কেন ছেঁকে নিয়েছি জানেন? কারণ এখানে ডাল এবং চালের দানা ছিল। আর এই রেমেডিটি ঘন হবে না, রেমেডিটি পাতলা হবে। পেয়ারা পাতা দিয়ে প্রাকৃতিক উপায়ে ত্বক ফর্সা করার এই টিপসটি এমন চমকপ্রদ যে ডাক্তাররাও অবাক হবে। বন্ধুরা, ত্বকের যত্নের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং রাত জাগা যাবে না, সময় মতো ঘুমাতে হবে। আমি এই মিশ্রণে সামান্য মধু দিয়েছি। মধু দেওয়ার পর এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, মধু প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ফলে স্কিন থাকে নরম ও মসৃণ। মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক গুণ আছে। এটি ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে। তাই আমি পেয়ারা পাতার এই মিশ্রণে মধু দিয়েছি। মধু ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে, মেস্তা ও কালো দাগ ধীরে ধীরে হালকা করে। জানেন বন্ধুরা, ত্বকে লালচে ভাব বা চুলকানি থাকলে মধু তা কমাতে সাহায্য করে। মধু ত্বকের কোষগুলোকে পুষ্টি দেয়, ফলে স্কিন ফ্রেশ ও টানটান লাগে। পেয়ারা পাতার এই রেমেডি কখন ব্যবহার করবেন? পেয়ারা পাতার এই রেমেডি প্রত্যেক দিন রাতে ব্যবহার করবেন। আপনি যদি সবচাইতে ভালো ফলাফল পেতে চান, তাহলে এই রেমেডি অবশ্যই রাতে ব্যবহার করবেন ঘুমানোর আগে। এই রেমেডি আমার ত্বকে ব্যবহার করার জন্য রেডি হয়ে গিয়েছে। চলুন দেখা যাক আমি কিভাবে এই রেমেডি ব্যবহার করি। এই রেমেডি ব্যবহার করার আগে ত্বককে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর এই রেমেডি ব্যবহার করবেন। ত্বক শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন। পেয়ারা পাতার এই কামাল ত্বকের অদৃশ্য দাগও খুঁজে বের করে দূর করে দেয়। প্রতিদিনের রুটিনে এই প্রাকৃতিক টিপস ত্বককে নতুন জীবন দেয়। দাগ, মেস্তা আর কালো দাগ সবই ধীরে ধীরে মিলিয়ে যায় চোখের সামনে। পেয়ারা পাতার এই সহজ রেমেডি ত্বককে করে উজ্জ্বল গ্লোয়িং। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।